আত্মা অশুদ্ধের কারণেই যত পাপ হয়ে থাকে। সিয়াম সাধনার মাধ্যমে যদি আমাদের আত্মাকে রিপু মুক্ত করতে পারি, রিপু থেকে পরিশুদ্ধ করে নিতে পারি, তাই তো আমরা পবিত্র হয়ে গেলাম। শ্রেণী বিন্যাস করলে রমজান 3 ভাগে বিভক্ত। সাধারণ মানুষের রোজা, মধ্যম শ্রেণীর রোজা আর উচ্চ পর্যায়ের রোজা। সাধারণ মানুষের রোজা সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকলে রোজা হয়। মধ্যম শ্রেণীর রোজা হচ্ছে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার এবং পাপের কাজ, পাপের কল্পনা থেকে বিরত থাকা। তো পাপের কাজ এবং পাপের কল্পনা থেকে বিরত থাকা আরো উন্নত না? খাইতে তো পারবেন না, পান করতে তো পারবেন নেই, কামাচারে তো যাইতে পারবেন না, পাপের কল্পনাও করতে পারবেন। তো পাপের কল্পনা থেকে যদি মুক্ত থাকেন, আপনি মধ্যম শ্রেণীর রোজা আপনি লাভ করতে সক্ষম হলেন। আর প্রথম সারির রোজা, ওলি আল্লাহদের রোজা, পানাহার কামাচার পাপাচার পাপের কল্পনা থেকে বিরত থাকা তো আছে, প্রতিটা মুহূর্তে আল্লাহর খেয়ালে ডুবে থাকা। যে মুহূর্তে আল্লাহর খেয়াল ছেড়ে দিলেন, সেই মুহূর্তে আপনার রোজা নষ্ট হয়ে গেল। সেটা কিন্তু ওলি আল্লাহদের রোজা। আর সেই রোজাটা অর্জন করার জন্যই আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, এরপর ধাপে ধাপে আমাদের আগে যেতে হবে। মানে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে যেতে হবে। আর সেটা সম্ভব আপনি যদি সার্বক্ষণ কলবের দিকে খেয়াল রাখেন। আপনার কলবে যদি জিকির জারি থাকে, লতিফাতে যদি জিকির থাকে, সময় সময় মুহূর্তে মুহূর্তে আপনার খোঁজ খবর রাখেন লতিফা ঠিক আছে কিনা, তাহলে আপনি প্রথম সারির রোজাদার হয়ে গেলেন। আপনার লতিফা যদি সব সময় চালু থাকে, লতিফা বন্ধ না থাকে, আপনার ওই হাকিকতের সিয়াম যেটা রোজা আমার জন্য তার প্রতিদান আমি, সে শক্তিটা আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। বলা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলেন তো, রোজা আমার জন্য তার প্রতিদান আমি। প্রতিদানটা কিভাবে হবে? সে তো আপনার মধ্যে সৃষ্টি করতে হবে। তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হলেন, দ্বিতীয় থেকে যখন প্রথম সারিতে রোজা আপনার উন্নীত হইল, তো সর্বাবস্থায় আপনি আল্লাহর খেয়ালেই থাকলেন। সর্বাবস্থায় আল্লাহর খেয়ালে থাকলে আপনার হৃদয়টা পুরাপুরি আলোকিত হয়ে যাবে। হৃদয়টা আলোকিত হয়ে গেলেই আপনার হৃদয়ে তার নূর প্রস্ফুটিত হবে। নূর প্রস্ফুটিত হলে চোখ বন্ধ করলে দেখবেন হৃদয় জোরে তিনিই বসা, যার সম্বন্ধে বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। আপনাকে সৃষ্টি করতে হবে, ওই পদ্ধতিতে আপনাকে গিয়ে পৌঁছতে হবে, আপনার কি করতে হবে। তো আমরা যদি এইভাবে ধাপে ধাপে আগিয়ে যাই, মানে প্র্যাকটিক্যাল আমরা দেখব অবস্থাটা কিন্তু এরকমই হবে। সম্মানিত আশেকের রাসূলেরা, মহব্বতের সাথে সিয়াম সাধনা আমাদের করতে হবে। গত বছর যদি আমরা তৃতীয় শ্রেণীর রোজা পালন করে থাকি, সচেষ্ট হইতে হবে অন্তত এই বছর যেন দ্বিতীয় শ্রেণীতে যাইতে পারি। যদি গত বছর দ্বিতীয় সারির রোজা আমার হয়ে থাকে, খেয়াল করতে হবে প্রথম সারির রোজা যেন এইবার আমি পালন করতে পারি। কারণ যত দিন যাচ্ছে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, প্রতিটা মুহূর্তে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাসিল করতে না পারি, মৃত্যুর পরে পাওয়ার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা নাই। সুতরাং দুনিয়াতে থাকতেই আল্লাহ রসুলকে আমাদের হাসিল করতে হবে এবং আল্লাহ রসুলের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হইতে হবে। আল্লাহ রসুলের আশ্রয় না থাকার কারণেই আমরা বিপদগ্রস্ত হচ্ছে। আমরা যদি আল্লাহ রসুলের আশ্রয়ে থাকি, অবশ্যই কোনো বিপদই আমাদের ক্ষতি করতে পারবে না। সম্মানিত আশেকের রাসূলেরা, তার জন্য মহব্বতের সাথে চেষ্টা করবেন সিয়াম সাধনা করতে, ওই রোজাটা খেয়ালের সাথে করতে, সালাদগুলা খেয়ালের সাথে আদায় করতে, যেন পুরাপুরি আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি। আত্মা অশুদ্ধের কারণেই যত পাপ হয়ে থাকে। সিয়াম সাধনার মাধ্যমে যদি আমাদের আত্মাকে রিপু মুক্ত করতে পারি, রিপু থেকে পরিশুদ্ধ করে নিতে পারি,
আত্মাই তো আমরা পবিত্র হয়ে গেলাম। আমাদের আত্মা পবিত্র মানে দেহ পবিত্র, দেহ পবিত্র মানে আমি নিজে পবিত্র হয়ে গেলাম। সুতরাং চেষ্টা করতে হবে ধাপে ধাপে যেন আমরা এগিয়ে যেতে পারি। অতিরিক্ত কাজ করবে আপনাকে ওই যে রাসূলের প্রেমটা, রাসূলের প্রেম মিলাদের মাধ্যমে যেন এটাতে ফায়েজ বেশি পাবেন, এতে আপনাকে দ্রুত কাজটা আগায় নেবে। আমরা কি নিয়মিত এই ওজিফাগুলো আমল করতে পারবো? পারবো না? পারবো না। দুনিয়াতে থেকেই আল্লাহকে পাওয়া সম্ভব।